এইভাবে একবার পটল দোরমাটা বানিয়ে দেখবেন নাকি, চিকেন আর পনিরের স্টাফিং দিয়ে দারুণ হয়েছিল কিন্তু খেতে। আপনারাও যদি ট্রাই করেন আশা করি ভালোই লাগবে আপনাদের। তাহলে চলুন কি করে বানালাম দেখিয়ে দিই। প্রথমে শিলে আদা রসুন পেঁয়াজ বেটে নেব, তারপরে কাজু বাদাম পোস্ত আর চারমগজ একটু জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব, যাতে দানা ভাব না থাকে। এখানে 200 গ্রামের মতন চিকেন কিমা নিয়েছিলাম। তার উপরে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করে 15 মিনিট রেখে দেব। তারপরে তেলের মধ্যে 2 চামচ পেঁয়াজ কুচি আর 1 চামচ লঙ্কা কুচি দিয়ে ভালো মতন লাল করে একটু ভেজে নিয়ে তারপরে ওপর দিয়ে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা 50% বয়েল হয়ে গেলেই তার উপর দিয়ে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে ওপর দিয়ে গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে দেবো। প্রায় 200 গ্রাম পনির আমি এখানে ইউজ করেছিলাম। দিয়ে ভালো মতো নেড়ে ওপর দিয়ে 1 চামচ ধনে পাতা কুচি দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। আর এখন এখানে বেশ বড় বড় সাইজের পটল নিয়েছিলাম। পটলগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে উপর দিয়ে কাট করে বোটাটা ফেলে দেব। তারপরে আবার আরেকটা একটুখানি 3 ভাগের 1 ভাগ কাট করে ভালো করে মেশিন দিয়ে পটলের ভেতর দিয়ে শাঁসগুলো বের করে নেব। তোমরা চামচ দিয়েও করতে পারো বা এই মেশিনটা দিয়েও করতে পারো। মেশিনটা সব জায়গায় পাওয়া যায়, ট্রেনে বাসে সব জায়গায় দেখতে পারবে। আমি এই মেশিনটা কিনে নিয়ে এসেছিলাম যাতে এটা করতে খুব ইজিলি হয়, সেজন্য। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর পটলের ভেতর দিয়ে শাঁসগুলো বেরিয়ে গেছে। আর এখন পটলগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন তেলে ভেজে নেব। ঠিক বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে পটলের ভেতরে ওই চিকেন আর পনিরের পুরটা ভালো করে ভরে নেব। ভালো করে আঙ্গুল দিয়ে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। তারপরে একটু আটা দিয়ে মুখটা ভালো করে সিল করে নেব যাতে বেরিয়ে না যায় পুরটা। একে একে ওইভাবে সবগুলো পটল ভরে নেব। দেখতেই পাচ্ছ এখানে সবগুলো পটল রেডি হয়ে গেছে। এখন তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে 1 চামচ আদা রসুন পেঁয়াজ বাটা আর 1 চামচ লঙ্কা বাটা দিয়ে 2টো টমেটো পিউরি করে রেখে দিয়েছিলাম, টমেটো পিউরিটা দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে ওপর দিয়ে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে মশলাটাকে ভালো মতো নাড়িয়ে মিক্সড করে নেব। তারপরে ওপর দিয়ে 1 চামচ ধনে জিরে বাটা দিয়ে আগের থেকে বেটে রাখা 4 মগজ কাজু পোস্তর পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতন মিক্সড করে এখন ওপর দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্রেভির মশলাটা কষানো হয়ে গেলেই ওপর দিয়ে 1 চামচ চিনি দিয়ে দেব আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দোরমার গ্রেভিটা ভালো মতন একটু কষিয়ে তারপরে উপর দিয়ে পটলগুলোকে একে একে ছেড়ে দেব। ঠিক পটলগুলোকে দিয়ে ভালো মতন নেড়ে দেব যাতে গ্রেভির মশলাটা পটলের গায়ে ঢুকতে পারে। তারপরে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব যাতে পটলটা একটু সিদ্ধ হয়। 15 মিনিট পর ঢাকা খুলে 2 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে পটলের দোরমা। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর কালার এসছে। তোমরা কিন্তু অবশ্যই চিকেন দিয়ে পটলের দোরমাটা ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি এখন টেস্ট করে দেখব কেমন লাগছে। পটলটা খুব সুন্দর মেল্ট হয়েছে
আর ভেতরে পনির আর চিকেনের স্টাফিংটা এক কথায় অতুলনীয় লাগছে।